আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এনসিসি ক্যাডেট সহ এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত আগামী দিনে সহজেই 6 থেকে 8% বৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে জাতীয় নগর সমবায় অর্থ ও উন্নয়ন পরিষদের বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার শেষ পর্যায়ে হালুয়া অনুষ্ঠানে অংশ নেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির নির্দেশনামায় সই করেছেন। পুরুষদের হকি ইন্ডিয়া লিগে তামিলনাড়ু ড্রাগনস হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এনসিসি ক্যাডেট, এনএসএস, স্বেচ্ছাসেবক, যুবাদের বিভিন্ন আদান প্রদানমূলক কর্মসূচির ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং এবারের সাধারণতন্ত্র দিবসে আমন্ত্রিত আদিবাসী অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁদের সঙ্গে শ্রী মোদী মতবিনিময় করবেন। ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক কৃতিত্বের এক অনবদ্য মিশেলে 2025-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে দেশের সংবিধান রচনার 75 বছর পূর্তি এবং জনভাগিদারি কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রক ও দপ্তরগুলির পক্ষ থেকে স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ এই মূল ভাবনা তুলে ধরা হবে। 76তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোwo সুবিয়ান্তো গতরাতে দিল্লি পৌঁছেছেন। 26শে জানুয়ারির প্যারেডে অংশ নেওয়া ছাড়াও তিনি 4 দিনের এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা জাতীয় রাজধানীতে বিমানবন্দরে রাষ্ট্রপতি প্রবোওকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। 2024-এ রাষ্ট্রপতি পদে বসার পরে এটি তার প্রথম ভারত সফর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মনে করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ভারত সহজেই 6 থেকে 8% আর্থিক বৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় গতকাল তিনি বলেন, ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সাফল্য নির্ভর করে আছে কারখানাজাত পণ্য উৎপাদন, পরিষেবা, শিল্প সংক্রান্ত আইন সরলীকরণের ওপর। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির সাফল্যের কারণেই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, শ্রী মোদী অর্থনৈতিক বৃদ্ধি যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছয় তা সুনিশ্চিত করেছেন। India has a very well thought through economic strategy at this point of time for the last many years now. The strategy is based on 4 pillars. Pillar number 1 is public investment in social, physical and digital infrastructure. Pillar number 2 is a lot of focus on technology, manufacturing and innovation. Pillar number 3 is inclusive growth. We have a very diverse society. Pillar number 4 is simplification. পরে শ্রী বৈষ্ণব বিভিন্ন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ বিহার সফরে যাচ্ছেন। ভারতরত্ন কর্পূরী ঠাকুরের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে বিহারের সমস্তিপুরে এক অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি। সেখানে উপস্থিত থাকবেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় প্রমুখ। এই উপলক্ষে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে জাতীয় নগর সমবায় অর্থ ও উন্নয়ন পরিষদের বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধির দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করতে সমবায় ক্ষেত্রে বেশ কয়েকটি মূল উদ্যোগের সূচনাও হবে আজ। শ্রী শাহ আন্তর্জাতিক সমবায় বর্ষের জন্য কর্মসূচিগুলির বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করবেন। সারা দেশে নবগঠিত 10,000 বহুমুখী সমবায় সমিতির জন্য প্রশিক্ষণ কর্মসূচির সূচনার পাশাপাশি প্রাথমিক সমবায় সমিতিগুলির জন্য র্যাঙ্কিং ব্যবস্থাও চালু করবেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি 2 দিনের সফরে আগামী রবিবার চীন যাচ্ছেন। এই সফরে বিদেশ সচিব ও চীনের উপমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানুষের সঙ্গে মানুষের সংযোগ নিয়ে দুদেশের নেতৃত্বের কথাবার্তা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার শেষ পর্যায়ে হালুয়া অনুষ্ঠানে অংশ নেবেন। প্রথা অনুযায়ী এই অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, কেন্দ্রীয় অর্থ সচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। হালুয়া অনুষ্ঠানের মাধ্যমে অর্থ মন্ত্রকে কার্যত লকডাউন শুরু হয়, অর্থাৎ এরপরে কোনো আধিকারিককে মন্ত্রক চত্বর থেকে বেরোতে দেওয়া হয় না। সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের পরেই বাজেট দল মন্ত্রক ছেড়ে যাওয়ার অনুমতি পাবেন। কৃষি শ্রমিক ও গ্রামীণ শ্রমিকদের জন্য পণ্য মূল্যসূচক 2024 ডিসেম্বর মাসে যথাক্রমে 1320 ও 1331 অঙ্কে পৌঁছেছে। নভেম্বর মাসেও পণ্য মূল্যসূচক এই অঙ্কেই ছিল। শ্রম মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, গত বছর এই সময় সূচক ছিল যথাক্রমে 7.71% ও 7.46%। এবছর তা কমে দাঁড়িয়েছে যথাক্রমে 5.0% এবং 5.05%। এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভে যোগ দিতে প্রতিদিন বিপুল সংখ্যায় পুণ্যার্থীরা প্রয়াগরাজে পৌঁছচ্ছেন। এ পর্যন্ত 10,21,00,000 মানুষ ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সেরেছেন। 45 দিনের এই মহাকুম্ভ উৎসব শুরু হয়েছিল 13 জানুয়ারি, এর সমাপ্তি ঘটবে 26 ফেব্রুয়ারি। আধুনিক প্রযুক্তি এবং সুস্থায়ী পরিকল্পনার মাধ্যমে এই মহাকুম্ভ আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এক অনন্য নজির তৈরি করেছে। মহাসাড়ম্বরে এই উৎসবে 45 কোটি পুণ্যার্থী যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ধর্মীয় তাৎপর্য ছাড়াও মহাকুম্ভের উৎসব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি অভিযোগ করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, অন্তর্বর্তী প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে একটি নিরপেক্ষ সরকার নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া জরুরি। প্রয়োজনীয় সংস্কার সাধনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন করানো জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতরাতে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির নির্দেশনামায় সই করেছেন। এ বিষয়ে নির্বাচনী প্রচারে তিনি ক্রিপ্টো প্রেসিডেন্ট হয়ে ওঠার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর ফলে তা পূরণ হল। এই ক্রিপ্টো উপদেষ্টা পরিষদ ডিজিটাল অ্যাসেট নীতি সম্পর্কে পরামর্শ দেবে। এ বিষয়ে আইন তৈরির ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কাজ করবে। ট্রাম্পের প্রতিশ্রুতি মতো বিটকয়েন মজুদ গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করবে। সমন্বয় সাধন করবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন এজেন্সির মধ্যে। ডোনাল্ড ট্রাম্প নেটো গোষ্ঠীর দেশগুলিকে তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 5% প্রতিরক্ষা খাতে বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে অনভিপ্রেতভাবে আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতে ব্যয়ভার বহন করার বিষয়টি তুলে ধরে তিনি একথা বলেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প অর্থনৈতিক অবদানে অসাম্যের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ইউক্রেন সংঘর্ষে ন্যাটোর চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের $20,000 বেশি ব্যয় হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি পশ্চিম এশিয়ায় অস্ত্রবিরতির জন্য সমঝোতায় পৌঁছানোর উপরেও গুরুত্ব দেন। পুরুষদের হকি ইন্ডিয়া লিগে তামিলনাড়ু ড্রাগনস হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে দিয়েছে। গতরাতে রাউরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে পুল বি এর এই ম্যাচে পেনাল্টি শুটআউটে তামিলনাড়ু 4-3 গোলে জয় তুলে নেয়। অন্যদিকে ঝাড়খণ্ডের রাঁচিতে ওড়িশা ওয়ারিয়র্সের বিরুদ্ধে শুটআউটে 3-2 গোলে জয় পেয়েছে দিল্লি এসজি পাইপার্স। মহিলাদের বিভাগে আজকের ম্যাচে JSW সুরমা হকি ক্লাব স্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে। অন্যদিকে পুরুষদের বিভাগে স্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স বেদান্ত কলিঙ্গ ল্যান্সার্সের বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এনসিসি ক্যাডেট সহ এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বিষয়ে ওয়ার্কিং গ্রুপ তৈরির নির্দেশনামায় সই করেছেন। পুরুষদের হকি ইন্ডিয়া লিগে তামিলনাড়ু ড্রাগনস হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।